হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা চলে এসেছি নতুন দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দয়ায় আছি মোটামুটি, যদিও শরীরটা বেশ খারাপ। তো এই ব্লগটা আমার সফরের শেষ ব্লগ, কিন্তু বিশ্বাস করো সবচেয়ে হুটহাট, সবচেয়ে পাগলামি আর সবচেয়ে মনে রাখার মতো রাত ছিল এটা। তো হুট করে না, সরি, ইফতার শেষ হয়ে গেছে। তো হুট করে প্ল্যান করলাম যে আমাদের দেশের ঘাটের খিচুড়ি খেতে যাব। তো ঘড়িতে তখন প্রায় রাত 8টা কি 8:30, হঠাৎ মনে হলো যে যাব। তো কোনো প্ল্যানিং নেই, কোনো রেডি হওয়া নেই, শুধু ইচ্ছেটা ছিল। আর ছিল 6-7 জন পাগল মানুষ। একটা অটো ঠিক করা হলো, সবাই গাদাগাদি করে উঠে পড়লাম। রমজানের রাত, হালকা ঠান্ডা বাতাস, দূরে দূরে মসজিদের আলো, রাস্তার পাশে নির্জনতা। অটো ছুটে চলেছে আর আমরা হাসছি, গল্প করছি, কেউ ভিডিও করছি, কেউ গান ধরছে। মনে হচ্ছিল যে এই মুহূর্তটাই জীবন। রাস্তার দুই পাশে অন্ধকারের মাঝে গ্রাম বাংলার শান্ত সৌন্দর্য, ঝিঝি পোকার ডাক, দূরে কোথাও হালকা আলো, আকাশ ভরা তারা। রমজানের রাতের একটি আলাদা আবহাওয়া আছে, একটা নরম শান্তি, একটা মায়া, যেটা শুধু অনুভব করা যায়, বলা যায় না। তো অবশেষে পৌঁছে গেলাম সেই বিখ্যাত ঘাটে, যার খিচুড়ির গল্প অনেক শুনেছি, যার জন্য এত দৌড়ঝাঁপ। কিন্তু প্লট টুইস্ট, যে খিচুড়ির জন্য এত দূর ছুটে গেলাম সেটা আর পাওয়া গেল না। মানে ওইটা দোকানটা অফ ছিল, কিন্তু আমরা রাস্তায় বলছিলাম যে যদি দোকানটা অফ থাকে। তো ভাগ্য আমাদের সাথে সেই কথাটাই আর কি ছোট্ট মজা করে ফেলেছে। এক মুহূর্তের জন্য সবাই চুপ, তারপর হেসে উঠলাম, কারণ আমরা বুঝে গেছি যে আজকে রাতটা খিচুড়ির জন্য না, আজকে রাতটা ছিল একসাথে থাকার জন্য। শেষমেশ অন্য এক দোকানে খিচুড়ি নিলাম, সাধারণ, খুব বেশি স্পেশাল না, কিন্তু সেই পরিবেশে, সেই বাতাসে, সেই হাসির মাঝে ওই খিচুড়িটা মনে হলো পৃথিবীর সেরা খাবার। তো এই তো আমরা বসে বসে ঘাটে পাশে বসে মানে ওয়েট করতেছিলাম খাওয়ার জন্য। তো হালকা বাতাস মুখে লাগতেছিল, দূরে নদীর জলের শব্দ, মাঝে মাঝে কারো হাসি। আমি মনে মনে ভাবছিলাম জীবন আসলে এমনই, আমরা অনেক সময় একটা জিনিসের জন্য দৌড়াই, কিন্তু শেষমেশ পাই অন্য কিছু, আর সেই অন্য কিছুটাই হয়ে যায় সবচেয়ে সুন্দর স্মৃতি। এই 2 দিনের ঝটিকা সফর হয়তো খুব ছোট, কিন্তু এই রাত, এই অটো ভর্তি হাসি, না পাওয়া বিখ্যাত খিচুড়ি, আর পাওয়া অমূল্য সময়, এসব কখনো ছোট না। তো এখানে বসে বসে আমরা ভিডিও করছিলাম, আমার ভাগ্নি, আমার বাচ্চারাও ছিল, বাট আমি আমার বাচ্চাদের কখনোই ভিডিওতে নিই না, খুব কমই নিই। তো মনে হচ্ছিল যে হয়তো কাল আবার যে যার জীবনে ব্যস্ত হয়ে যাব, কিন্তু আজকের এই রাত, এই পাগলামি, একসাথে থাকা, একদিন গল্প হয়ে থাকবে, একদিন ভিডিওর এই ক্লিপ দেখে বলবো ইস কি সুন্দর একটা রাত ছিল। আর তখন মনে হবে খিচুড়িটা না পাওয়াটাই ছিল আসল সৌভাগ্য, কারণ না পেরে বুঝতামই না স্মৃতি খাবারের চেয়ে বলো। বাট এই খিচুড়িটা কিন্তু মজাই ছিল। কারণ কি জানো, খিচুড়ি মানে আমরা যতটা আশা করেছিলাম তার থেকে বেশ ভালোই ছিল। ভাতের চালের সাথে অনেকগুলো মাংস দিয়ে খিচুড়ি, এটার আলহামদুলিল্লাহ সবাই মজা করেই খেয়েছি। সাথে সালাদ ছিল, আচার ছিল, তারপরে কাঁচামরিচ ছিল, পেঁয়াজ ছিল বেশি করে। তো ওই দুষ্টামি করতে করতে খিচুড়ি খেয়ে আমরা আবার চলে আসলাম আমাদের গন্তব্যের পথে। তো মনে হচ্ছিল যে যাই হোক, সব কিছু প্ল্যান মাফিক যে হবে তা না, আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছে তার বাইরে তো আর কিছুই হবে না। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, আলহামদুলিল্লাহ এই রাতের জন্য। তো জীবন আসলে অনেক কিছু শেখায়, তাই না? কিভাবে মানে নতুন আমরা যা প্ল্যান করি তা হয় না, আবার যা মানে যেটা আমরা চাই না, যেটা আমরা প্ল্যান করি না, সেটা হয়ে যায় হুট করে। এরকমই বা কত হয়, তাই না? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।